পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বিরাট খুশির খবর। কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে 19তম কিস্তির টাকা খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কারণ এই যে 2000 টাকা ঢোকার জন্য যে টাকা ঢোকার প্রসেসিং সেটা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ বেশ কিছু কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এই কথাটা চলে আসছে। এবং এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে বহু কৃষক এবার রয়েছে যারা কিন্তু টাকা পাবে না। তো কোন কোন কৃষকেরা টাকা পাবে, কোন কোন কৃষকেরা টাকা পাবে না, কোন কোন কৃষকেরা 2000 টাকা পাবে, কোন কোন কৃষকেরা 4000 6000 টাকা পাবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং সাথে সাথে আমরা এটাও দেখে নেব আপনাদের ফোন থেকেই আপনারা কিন্তু নিজেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করে বুঝে নিতে পারেন যে পরবর্তী কিস্তি আপনি পাবেন কিনা, পেলে কবে কত টাকা কিন্তু পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে পিএম কিষাণ। আমরা পিএম কিষাণ লিখে সার্চ করে দিলাম। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানেও ক্লিক করে আপনারা আসতে পারেন। যখনই পিএম কিষাণ লিখে সার্চ করলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন pmkishan.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমাদের সামনে রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু আমরা যাবতীয় তথ্য দেখতে পাবো। যেমন দেখুন 18তম কিস্তির টাকা কবে আমরা পেয়েছিলাম সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অক্টোবর মাসের 5 তারিখে 2024 সালে এই টাকা কিন্তু আমরা পেয়েছিলাম, বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যারা রেজিস্টার রয়েছে তারা কিন্তু টাকাটা পেয়েছিল। আরও একটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখুন নোটিশ দিয়ে বলা হয়েছে যে ইকোয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ করতেই হবে ইকোয়াইসি। যারা করবে না তারা কিন্তু টাকা পাবে না। দেখুন এখানে এটাও বলছে যে ওটিপি বেস ইকোয়াইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল, অর্থাৎ যারা ওটিপির মাধ্যমে করতে চান আপনাদের ইকোয়াইসি সেটাও কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন এ নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তারপরে দেখুন অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মেবি কন্ট্যাক্ট ফর আ বায়োমেট্রিক বেস। আচ্ছা, এখানে বলছে যে বায়োমেট্রিক দিয়ে অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে যদি আপনি আপনার ইকোয়াইসি করতে চান সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী যে সিএসসি সেন্টার রয়েছে অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই কেওয়াইসিটা করতে পারেন। এবার আমরা আরেকটু দেখে নেব যে মানে কবে কবে এই টাকাগুলো কিন্তু দেওয়া হয়, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা সেটা কবে কবে কিন্তু দেওয়া হয়। দেখুন এখানে একটা দেখুন পিরিয়ড ওয়াইজ পেমেন্টস এই লেখাটা রাখা রয়েছে যে পিরিয়ড ওয়াইজ পেমেন্টস কীভাবে দেওয়া হয় সেটা কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একটা পেমেন্ট দেওয়া হয়। আমরা তারপরে যদি প্রিভিয়াস করে দেখি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটা দেওয়া হয়, এবং আমরা যদি আরও একটা দেখি সেটা হচ্ছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয়। তাহলে এখনও বর্তমান এটা কী মাস চলছে? জানুয়ারি মাস চলছে। তো আমরা কবে টাকা পাবো? দেখুন এখানে যদি আমরা দেখি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটাই কিন্তু এবার আমরা পাবো। কবে পাবো সেটা আমরা পরবর্তীতে দেখব, এবং এখন আমরা বর্তমানে একটা মানে স্ট্যাটাস দেখব কৃষকের, এবং সেখান থেকে আপনারা বুঝবেন যে আপনি টাকা পাবেন কিনা, পেলে কত টাকা পাবেন, এই যে যাবতীয় তথ্য। দেখুন এখানে কিন্তু অনেক রকমের অপশন দিয়েছে, যেমন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ইকোয়াইসি করলে করতে পারবেন। এখানে আরও দেখুন অনেক কিছু রয়েছে, যেমন সেলফ রেজিস্টার যে ফার্মার রয়েছে তারা কিন্তু নিজেদের স্ট্যাটাস এখানে চেক করতে পারবেন, এখানে আপডেশন করতে পারবেন। তারপর দেখুন নো ইওর স্ট্যাটাস আমরা এটাতেই দেখব। তারপর মোবাইল নাম্বার আপডেট সেটাও আপনারা করতে পারবেন। আরও কিন্তু নানা রকম কাজ সমস্ত কিছু এখানে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমরা কি সিলেক্ট করব? নো ইওর স্ট্যাটাস, এখানে কিন্তু ক্লিক করে দেবো। যখনই নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে দিলাম তখনই কিন্তু এখানে দেখুন কি বলছে যে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা এখানে দিতে বলছে। রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে এখানে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটার ঘরে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন এবং এই যে গেট ওটিপি এখানে কিন্তু ক্লিক করে দিবেন। এবার আপনারা হয়তো অনেকেই জানবেন না যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে, যে নো ইওর রেজিস্ট্রেশন নং এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করে দেবেন তখন কি হবে, আপনার সামনে এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে কিন্তু আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বের করতে হবে। কিভাবে বের করবেন? দেখুন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন, আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেখিয়ে দেবে। এবং আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে না বের করতে চান সেক্ষেত্রে এই যে আধার নাম্বার দিবেন, যে কৃষকের বের করতে চান আধার নাম্বারটা দিয়ে এখানে বসিয়ে ক্যাপচা কোডটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন, একটা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনাদের নাম্বার এবং আধার কার্ডের সাথে আপনাদের নাম্বার কিন্তু রেজিস্টার থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনার যদি জানা না থাকে যে কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হয়, অবশ্যই সেভাবে বের করে নিয়ে তারপরে কিন্তু আপনারা কি করবেন, এই যে দেখুন এই জায়গাটাতে প্রথমে যেখানে আমরা ছিলাম যে এন্টার রেজিস্ট্রেশন নং, এখানে কিন্তু আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেব। তো দেখুন যখনই আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আর ক্যাপচা কোড দিয়ে
ওটিপি সেন্ড করে ওটিপি সাবমিট করবেন, তখনই কিন্তু এরকম স্ট্যাটাস খুলে যাবে। উপরে আপনার ডিটেলস থাকবে, সেটাকে আমি হাইড করেছি। এবং তারপরে এলিজিবল স্ট্যাটাস যেটা রয়েছে, সেখানে যদি আপনারা দেখেন এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে, ইকোয়াইসি লাস্ট কমপ্লিশন ডেট সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এখানে আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে লেটেস্ট যে ইনস্টলমেন্ট ডিটেলস রয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট কত নাম্বার এখানে দেখাচ্ছে, এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু 11 নাম্বার দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তির 11 নাম্বার আগের কিস্তি ছিল। আমরা কিন্তু 12 নম্বর কিস্তিটাও দেখব। তার আগে আমরা দেখে নিই, দেখুন এফটিও প্রসিড হয়েছিল এবং পেমেন্ট কিন্তু স্ট্যাটাস কি রয়েছে, 11 নম্বর পেমেন্ট, দেখুন 11th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ টাকা কিন্তু পেয়েছিল। কিসের মাধ্যমে পেয়েছিল, পেমেন্ট মোডটা কি রয়েছে, আধার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্টটা লিঙ্ক ছিল, দেখুন ব্যাঙ্ক অফ বরোদা লিঙ্ক ছিল, ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল, অ্যাকাউন্টের লাস্টের 4টা সংখ্যা এটা রয়েছে, ইউটিআর নাম্বার এটা রয়েছে এবং ক্রেডিট কবে হয়েছিল 6/10/2024, অর্থাৎ অক্টোবর মাসের 6 তারিখে কিন্তু টাকাটা ঢুকেছিল। তো এটা 11 নম্বর কিস্তি। এখানে আমরা ক্লিক করে 11 নাম্বারটা সরিয়ে দিয়ে এখানে আমরা 12 নম্বরের উপরে ক্লিক করে দেবো। 12 নম্বরের উপরে ক্লিক করতে দেখুন পেজটা রিলোড হয়ে গেল এবং এখানে যদি আমরা দেখার চেষ্টা করি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন এফটিও কিন্তু নো রয়েছে, এখানে 12 নম্বর সিলেক্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পেমেন্ট স্ট্যাটাসে ঘরে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। আপনারা হয়তো সকলেই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার যে প্রথম ধাপ সেটা কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যখনই টাকা দেওয়ার কথা শুরু হয় বা স্টার্ট হয় বা প্রসেসিং শুরু হয়, তখনই কিন্তু আপনারা দেখতে পান যে এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসে। যখনই স্টেট থেকে এই অ্যাপ্রুভালটা দিয়ে দেবে তখন কিন্তু এখানে এফটিও জেনারেটেড দেখবেন হয়ে যাবে বা এফটিওর প্রসেস সেটা কিন্তু রাইট হয়ে যাবে। এই যে যাবতীয় তথ্য সেগুলো কিন্তু আস্তে আস্তে আসা শুরু করবে এবং যখন পেমেন্ট হয়ে যাবে, কোন ব্যাংকে পেমেন্ট হলো, কত টাকা পেমেন্ট হলো, কবে ইউটিআর নাম্বার এবং কবে অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সকলেই হয়তো জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিন্তু এটা 19তম কিস্তি অল ওভার ইন্ডিয়াতে, এবং যদি শুধুমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গলে ধরি সেক্ষেত্রে 13 নম্বর কিস্তি। তো এই যে কৃষক রয়েছে এই কৃষক কিন্তু 12 নম্বর কিস্তি পাবে। তো সর্বোচ্চ কিস্তি এখানে 13 নম্বর হতে পারে, আপনার আবার কিন্তু কমও হতে পারে, যারা লেটে কিন্তু আবেদন করেছেন তাদের হয়তো 8 নম্বর 10 নম্বর 9 নম্বর এরকমও কিন্তু থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের যাদের এরকম দেখছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তারা কিন্তু টাকা পাবেন, এবং যাদের এরকম নেই তাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই, আপনারা একটু ওয়েট করুন, দেখবেন আপনাদেরও কিন্তু এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসবে। এবার কথা হচ্ছে যাদের আসবে না তাদের কি কি প্রবলেম থাকতে পারে। বেশ একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ইকোয়াইসি আপডেট না করা। এই যে দেখুন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু দেখুন ল্যান্ড সিডিং রয়েছে, কোনো প্রবলেম নেই, ইকোয়াইসি স্ট্যাটাস কিন্তু দেখুন রাইট রয়েছে। তো ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখা যায় এখানে ইকোয়াইসি কিন্তু পেন্ডিং পড়ে থাকে আর তারা দেখেই না আর অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। নিজেরা অবশ্যই একবার এভাবে চেক করে নিয়ে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা দেখে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী কিস্তি যখন দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার কথা হচ্ছে কবে তাহলে এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। দেখুন কেবল সবেমাত্র আজকেই কিন্তু এই যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা আসছে। তো আপনাদের একটু সময় লাগবে, 15, 20, 25 দিনের মতো সময় লাগতে পারে, তারপরে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। অফিসিয়ালভাবে যেহেতু এখনও কিছু জানানো হয়নি যে কবে টাকা ঢুকবে, তাই আমি আপনাদের বললাম না, কিন্তু আমার যদি এস্টিমেট ধরেন যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।